তো কিছুদিন আগেই আমি আইএফএফ নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে আমি জানিয়েছিলাম যে আইএফএফ পরীক্ষার প্যাটার্ন কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখন আপনারা খুব সহজে আইএফএফ পরীক্ষা দিতে পারবেন না। আইএফএফ পরীক্ষা দেওয়ার আগে আপনাকে অবশ্যই ট্রেনিং কমপ্লিট করতে হবে এবং ট্রেনিংগুলো কতগুলো ইনস্টিটিউট থেকে নিতে হবে। এই নোটিশটি জারি করা হয়েছিল, যেটিতে বলা হয়েছিল যে আপনাকে বেসিক ট্রেনিং নেওয়ার জন্য 28 ঘন্টা এবং অ্যাডভান্স ট্রেনিং নেওয়ার জন্য 42 ঘন্টা আপনাকে ট্রেনিং কমপ্লিট করতে হবে এবং কোন কোন ইনস্টিটিউট থেকে ট্রেনিং দেওয়া হবে সেগুলোর নামও আমি আপনাদের দেখিয়েছিলাম যে এই নোটিশে জারি করা হয়েছিল কোন কোন ইনস্টিটিউট থেকে দেওয়া হবে ট্রেনিং। এবং এই ইনস্টিটিউটগুলোর মধ্যে একটি ইনস্টিটিউটে আইএফএফ ট্রেনিংয়ের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওতে আপনাদের বিস্তারিত জানাবো যে কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং কোন ইনস্টিটিউটের দ্বারা রেজিস্ট্রেশন করানো হচ্ছে এবং কী কী ডকুমেন্টস লাগবে এবং আপনাদের কত টাকা ফিস কাটাতে হবে সেই সব তথ্য আপনাদের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। আইআইবি পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে বেসিক অথবা অ্যাডভান্স ট্রেনিং কমপ্লিট করতে হবে। তো সেই ট্রেনিংটি কমপ্লিট করার জন্য আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে niesbud.nic.in। এই ইনস্টিটিউটের দ্বারা বেসিক এবং অ্যাডভান্স কোর্সের জন্য ট্রেনিং দেওয়ার রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে। তো আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন? রেজিস্ট্রেশন করার জন্য এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন, যে কোনো ইন্টারনেট ব্রাউজার অথবা গুগল ক্রোম ব্রাউজারে এই ওয়েবসাইট লিখে সার্চ করবেন এবং নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন এই যে হাইলাইট হচ্ছে আইবিএফবিসি সার্টিফিকেশন প্রোগ্রামস, আইবিএফবিসি বেসিক সার্টিফিকেশন প্রোগ্রাম এবং অ্যাডভান্স সার্টিফিকেশন প্রোগ্রাম। তো এখানে নোটিশে ক্লিয়ারলি বলা ছিল যে আপনাদের একটি বেসিক ট্রেনিং অথবা একটি অ্যাডভান্স ট্রেনিং নিতে হবে। তো আমি আপনাদের বলবো যে আপনারা অবশ্যই অ্যাডভান্স ট্রেনিং নেবেন। তো আমরা অ্যাডভান্স ট্রেনিং যদি ক্লিক করি তো সেই ক্ষেত্রে আমাদের সামনে এই পেজটি খুলে গেল এবং এখানে দেখুন বিস্তারিত আরও দেওয়া রয়েছে এবং নিচের দিকে চলে আসবো আমরা। এখানে দেখুন বলা রয়েছে যে আপনারা অনলাইনের মাধ্যমে এবং অফলাইনের মাধ্যমে ট্রেনিংটি কমপ্লিট করতে পারেন। তবে আপাতত অনলাইন প্রসেসটির রেজিস্ট্রেশন শুরু হয়েছে, অফলাইনের আপাতত কোনো আপডেট আসেনি। দেখুন বলা রয়েছে অ্যানাউন্স সুন, মানে অতি শীঘ্রই আপডেট আসবে। এবং যেটি বেসিকের ক্ষেত্রে বলা রয়েছে যে অনলাইন কোর্সের জন্য 4 দিনের ডিউরেশন রয়েছে এবং যার ফি দেখুন বলা রয়েছে 2124 টাকা এবং অ্যাডভান্সের ক্ষেত্রে অনলাইনের 6 দিনের সেটি হবে ডিউরেশন, মানে ট্রেনিং 6 দিনের হবে এবং পেমেন্টের ক্ষেত্রে 3186 টাকা আপনাদের পেমেন্ট করতে হবে। এবং পাশেই দেখুন বলা রয়েছে ক্লিক হেয়ার ফর এনরোলমেন্ট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। অফলাইনের ক্ষেত্রে বেসিকের যেটি 4 দিনের ট্রেনিং রয়েছে সেটির অ্যামাউন্ট দেখুন 3186 টাকা এবং অ্যাডভান্সের ক্ষেত্রে 4720 টাকা। তো আমরা যদি অনলাইনের ক্ষেত্রে অ্যাডভান্সে ক্লিক করি, ক্লিক হেয়ার ফর এনরোলমেন্টে ক্লিক করে দেবেন আপনারা। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে রেজিস্ট্রেশন পেজটি খুলে যাবে। এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। দেখুন ইনস্টিটিউটের নেম এখানে দেওয়া রয়েছে এবং প্রোগ্রাম টাইপে দেখুন বলা রয়েছে ক্যাম্পাস পেইড এবং কোর্স নেমে বলা রয়েছে অনলাইন আইবিএফবিসি অ্যাডভান্স সার্টিফিকেশন প্রোগ্রাম। কোর্স ক্যাটাগরি ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম। স্কিম নেম পেইড, মানে এই কোর্সটি টোটালটাই পেইড ভার্সনে হতে চলেছে। এবং এখানে দেখুন বলা রয়েছে প্রোগ্রাম স্টার্টের ডেট, মানে এই কোর্সটি 16 তারিখ থেকে শুরু হবে এবং যেটি চলবে 21 তারিখ পর্যন্ত এবং আপনারা 16 এপ্রিল 2024 পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন। আপাতত এই ডেটটি দেওয়া হয়েছে এবং পাশেই দেখুন বলা রয়েছে যে প্রোগ্রাম ডিরেক্টরের নেম বলা রয়েছে। আপনারা এখানে দেখে নিতে পারবেন যে আপনার এখানে কী দেখাচ্ছে এবং ডাইরেক্টরের নাম্বার দেওয়া রয়েছে, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন এবং এদের কাছ থেকে আরও ভালো ডিটেলস আপনারা জানতে পারবেন। এবং মেল আইডি দেওয়া রয়েছে এবং কোঅর্ডিনেটরের নাম বলা রয়েছে, তার মোবাইল নাম্বার বলা রয়েছে এবং ইমেল আইডি বলা রয়েছে এবং প্রোগ্রাম স্টেট এখানে আপনার দেখিয়ে দেবে এবং প্রোগ্রাম ডিস্ট্রিক্ট দেখিয়ে দেবে। আপনারা নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন বলা রয়েছে ট্রেনিং নেম। এখানে আপনার তথ্য সব ফিল আপ করতে হবে। সবার প্রথমে বলা রয়েছে এন্টার ইওর নেম, এখানে আপনার ফুল নেম আপনি এন্টার করে দেবেন। তার পাশেই দেখুন বলা রয়েছে মোবাইল নাম্বার, এখানে আপনার 10 ডিজিটের মোবাইল নাম্বার আপনি বসিয়ে দেবেন এবং পাশেই দেখুন বলা রয়েছে ইমেল আইডি। এই ইমেল আইডির ঘরটি আপনি ভালোভাবে আপনার নিজের ইমেল আইডি দিয়ে ফিল আপ করবেন, কারণ ট্রেনিং কমপ্লিট হওয়ার পরে ট্রেনিংয়ের যে সার্টিফিকেটটি সেটি আপনার মেলের মাধ্যমে পাঠানো হবে। কারণ যেহেতু এই কোর্সটি অনলাইনের মাধ্যমে হচ্ছে তো টোটালটাই আপনার সাথে মেলে কন্ট্যাক্ট হবে, তো আপনারা মেলটি অবশ্যই ভালোভাবে দেবেন। তারপরে দেখুন বলা হচ্ছে ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থটি আপনি সিলেক্ট করে দেবেন। ক্লিক করার সাথে সাথে একটি ক্যালেন্ডার খুলে যাবে। তো শুরুতে আপনারা ইয়ারটি সিলেক্ট করে নেবেন, আপনার কত সালে জন্ম সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপরে মাসটি সিলেক্ট করবেন যে কোন মাসে আপনার জন্ম, তারপর ডেটটি আপনি সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে নিচে থেকে চলে আসবেন, এখানে বলা রয়েছে ফাদার্স নেম, এখানে আপনি আপনার বাবার নাম বসিয়ে দেবেন। ভালোভাবে ফিল আপ করবেন, কারণ আপনি যেভাবে ফিল আপ করবেন ডিটেলস সেইভাবে আপনার সার্টিফিকেটে আসবে।
তারপরে আপনার জেন্ডারটি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে এবং আপনি যদি হ্যান্ডিক্যাপ হন তো সেই ক্ষেত্রে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। দেখুন বলেছে ফিজিক্যালি চ্যালেঞ্জড, আপনি যদি হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো অপশনে ক্লিক করে দেবেন। তারপরে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে আপনি এসসি এসটি না ওবিসি, তো সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপরে আপনাকে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে যে আপনি কতদূর পড়াশোনা করেছেন, এই ডিটেলসটি আপনাকে এখানে দিতে হবে। তো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখুন সিলেক্ট করার ক্ষেত্রে বলা রয়েছে 8 পাস, 10 পাস, 12 পাস, ডিপ্লোমা, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, আইটিআই, ইলিটারেটও কিন্তু বলা রয়েছে আপনারা, অথবা বিলো 8 পাস তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে অপশন দেওয়া রয়েছে, তারাও কিন্তু ট্রেনিং করতে পারে। তা আপনারা এখান থেকে দেখে নেবেন। তারপরে আইডেন্টিটি ডকুমেন্ট, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। অপশন দেখুন বলা হচ্ছে ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংকিং পাসবুক, রেশন কার্ড, বিপিএল কার্ড অথবা আধার কার্ড। তা আপনার কাছে যেটি রয়েছে আপনি যে কোনো একটি ডকুমেন্টস এখানে দিতে পারেন। যেটি আপনি সিলেক্ট করবেন এই ডকুমেন্টসের নাম্বারটি আপনাকে পাশের ঘরে এখানে এন্টার করে দিতে হবে। তারপরে দেখুন বলা হচ্ছে মাদার্স নেম, এখানে আপনার মায়ের নাম আপনাকে এন্টার করে দিতে হবে। নিচের দিকে চলে আসবেন, এখানে আপনার ফুল অ্যাড্রেস এখানে আপনাকে ফিল আপ করতে হবে। এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে আপনার টোটাল অ্যাড্রেস আপনি ফিল আপ করে দেবেন। তারপরে আপনার সিটির নেম এখানে আপনাকে সিলেক্ট করতে হবে এবং তারপর সেই কান্ট্রি সিলেক্ট রয়েছে এবং আপনার স্টেটের নাম এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তা আমাদের ক্ষেত্রে যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিচ্ছি। ওইখানে ডিস্ট্রিক্টগুলোর অপশন চলে এসেছে, আপনি যেই ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টের নাম আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে আপনার এলাকার পিনকোডটি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে, এই ঘরে আপনি আপনার পিনকোডটি দিয়ে দেবেন। তারপরে আপনার একটি পাসপোর্ট সাইজ ছবি এখানে আপলোড করতে হবে। দেখুন বলা হচ্ছে ম্যাক্সিমাম 50 কেবির মধ্যে আপনাকে একটি কালারিং পাসপোর্ট ছবি আপলোড করতে হবে। সব ডিটেলস দেওয়ার পরে আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ডিটেলস সব ভেরিফাই হবে। তারপরে আপনার মোবাইল একটি ওটিপি পাঠানো হবে, এই ওটিপিটি বসিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার সাথে সাথে আপনার মোবাইল এবং ইমেলে আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে। তারপরে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনাকে পেমেন্ট করে বাকি প্রসেসগুলো ফলো করতে হবে। এবং ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে যদি আপনার কোনো সমস্যা হয় তো সেই ক্ষেত্রে আপনার এই প্রোগ্রাম ডাইরেক্টর এবং প্রোগ্রাম কোঅর্ডিনেটর রয়েছে, এদের সাথে যোগাযোগ করতে পারেন, এনারা আপনাকে অবশ্যই হেল্প করবে। এবং রেজিস্ট্রেশন করার পরে কী কী প্রসেস রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ডিটেলসভাবে বলা রয়েছে। যে প্রথমে বলা রয়েছে এজেন্সি রেজিস্ট্রেশন, তারপরে সেন্টার্স অ্যাড বাই এজেন্সি, ফ্যাকাল্টি অ্যাড বাই সেন্টার, সেন্টার্স অ্যাড ব্যাচ, সেন্টার্স অ্যাড কোঅর্ডিনেটর। তারপরে আপনাকে একটি সার্টিফিকেট দেওয়া হবে, তারপরে আপনারা আইএবএ পরীক্ষা দিতে পারবেন। এইভাবে আপনারা নিজেদের আইএবএ পরীক্ষার ট্রেনিংটি কমপ্লিট করবেন এবং আইএবএ পরীক্ষাটি দিতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে আমাদের উৎসাহ করবেন, কারণ আপনি একলে আমাদের সাথে করে নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য, এবং সবার সুবিধার্থে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার উপকৃত হয়। এবং এরকম নতুন নতুন টপিকে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকবেন, বেল আইকনটি অবশ্যই অল অপশন করে যাবেন, পরবর্তী ভিডিও নিচে করে যান। দেখা হচ্ছে আপনাদের সাথে পরে একটি নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ভালো থাকুন, ভিডিও দেখান তো অসংখ্য ধন্যবাদ।